আচ্ছা, একজন ইঞ্জিনিয়ারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে একটা কি বলুন তো? হাজার হাজার মেটেরিয়ালের মধ্যে থেকে ঠিক সেই একটাকে বেছে নেওয়া, যেটা একটা ডিজাইনকে হয় সফল করে তুলতে পারে, নয়তো পুরোপুরি ব্যর্থ করে দিতে পারে। চলুন আজ এই অ্যাডভেঞ্চারটাতেই নামা যাক। তো আমাদের এই জার্নিতে আমরা কোন কোন পথ ধরে এগোবো দেখে নিয়ে একবার। আমরা শুরু করব একদম ইতিহাস দিয়ে, তারপর ম্যাটেরিয়ালের বিশাল জগৎটা ঘুরে দেখব, সঠিক পথ খুঁজে বের করার কৌশল শিখব, শিপের জাদু বুঝব, আর সবশেষে একটা বাইক ডিজাইন করে দেখব। আর শেষে তো ভবিষ্যতের জন্য একটা ব্লুপ্রিন্ট থাকছেই। তো চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। দেখা যাক কিভাবে সময়ের সাথে সাথে মেটেরিয়ালের ব্যবহার বদলে গেছে। ভাবুন একবার সেই প্রস্তর যুগের কথা। ইঞ্জিনিয়ারদের কাছে অপশন বলতে ছিল শুধু পাথর, তারপর এলো ব্রঞ্জ, তারপর লোহা। চয়েস ছিল খুবই সহজ, তাই না? কিন্তু আজকের যুগটা হলো অ্যাডভান্স ম্যাটেরিয়ালের যুগ। মানে অপশনের একেবারে বিস্ফোরণ। কার্বন ফাইবার, স্মার্ট পলিমার, কি নেই আমাদের হাতে? তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে হাজার হাজার মেটেরিয়ালের একটা সমুদ্র, এখান থেকে একজন ইঞ্জিনিয়ার কি করে সেই একটা নিখুঁত জিনিসটা খুঁজে বের করবে? এটাই তো আসল চ্যালেঞ্জ, তাই না? এই বিশাল জগতে হারিয়ে না যাওয়ার জন্য আমাদের কিছু স্পেশাল টুলস লাগবে। চলুন আমাদের প্রথম টুলটার সঙ্গে আলাপ করা যাক। আমাদের প্রথম টুলটা হলো সোজা কথায় একটা ম্যাপ, একটা মানচিত্র। এই ম্যাপটা না থাকলে তো আমরা ম্যাটেরিয়ালের এই বিশাল দুনিয়ায় একেবারে হারিয়ে যাব, তাই না? এটা আমাদের দেখিয়ে দেয় কোনটা কোথায় আছে, কার কি গুণ। এই বিশেষ ম্যাপগুলোকে বলে মেটেরিয়াল প্রপার্টি চার্ট। জিনিসটা খুব সহজ। ধরুন দুটো খুব গুরুত্বপূর্ণ প্রপার্টিজ, যেমন স্টিফনেস আর ডেন্সিটি, এই দুটোকে দুটো অ্যাক্সিসে রেখে সব মেটেরিয়ালকে প্লট করা হলো। আর দারুণ ব্যাপার কি জানেন? সব মেটালগুলো দেখবেন একদিকে জড়ো হয়ে আছে, সব পলিমারগুলো আরেকদিকে। মানে ওরা নিজেদের একটা ফ্যামিলি বানিয়ে নিয়েছে। এই চার্টটার আসল জাবুটা কি? এটা আমাদের এক নজরেই অনেক কিছু বলে দেয়। ধরুন আমাদের এমন কিছু বানাতে হবে যা খুব হালকা কিন্তু শক্ত। চার্টের দিকে তাকালেই আমরা সঙ্গে সঙ্গে বুঝে যাব যে ওহো, ভারী মেটালদের এলাকাটা তো দেখাই যাবে না, সোজা চলে যাও পলিমার বা কম্পোজিটের দিকে। মানে হাজার হাজার অপশন থেকে এক ঝটকায় কয়েকটাতে নেমে এলো ব্যাপারটা। তাহলে কোন চার্টটা ইঞ্জিনিয়ারদেরকে পুরো ম্যাটেরিয়ালের দুনিয়াটা এক নজরে দেখতে সাহায্য করে? বেশ, ম্যাপ তো হাতে চলেই এলো, কিন্তু ম্যাপে শুধু রাস্তা দেখা যায়, কোন রাস্তায় যেতে হবে সেটাকে বলবে। তার জন্য তো একটা কম্পাস লাগবে, তাই না? চলুন আমাদের দ্বিতীয় টুলটা দেখি। আর এই কম্পাসটাই হলো ম্যাটেরিয়াল ইন্ডেক্স। এটা আসলে একটা ম্যাজিক্যাল ফর্মুলার মতো, যেটা আমাদের একদম সঠিক দিকে, মানে সেরা ম্যাটেরিয়ালটার দিকে আঙুল তুলে দেখিয়ে দেয়। একদম সহজ ভাষায় বললে, ম্যাটেরিয়াল ইন্ডেক্স হলো একটা পারফরম্যান্স স্কোর। আমাদের ডিজাইনটার লক্ষ্য কি, তার উপর ভিত্তি করে কিছু প্রপার্টিকে মিলিয়ে এই স্কোরটা তৈরি হয়। যে ম্যাটেরিয়ালের স্কোর সবচেয়ে বেশি, সোজা কথায় সেই আমাদের চ্যাম্পিয়ন। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আমরা পাহাড়ে চড়ার জন্য একটা দড়ি বানাবো। কি চাই আমাদের? দড়িটা যেন ছিঁড়ে না যায়, মানে স্ট্রেংথ হতে হবে ম্যাক্সিমাম। আর দড়িটা যেন হালকা হয়, মানে ডেনসিটি হতে হবে মিনিমাম। তাহলে আমাদের কম্পাস বা ইন্ডেক্সটা কি হবে? সিম্পল, স্ট্রেংথকে ডেনসিটি দিয়ে ভাগ করে দাও। যে ম্যাটেরিয়ালের জন্য এই ভাগফলটা সবচেয়ে বেশি আসবে, সেটাই আমাদের দড়ির জন্য বেস্ট চয়েস। তাহলে বলুন তো, সেই স্পেশাল ফর্মুলাটার নাম কি, যেটা বিভিন্ন প্রপার্টিকে মিলিয়ে একটা নির্দিষ্ট কাজের জন্য সেরা মেটেরিয়ালটা খুঁজে বের করে? ওকে, ম্যাপ পেলাম, কম্পাসও পেলাম, কিন্তু দাঁড়ান, এই খেলায় একটা সিক্রেট ওয়েপন আছে, একটা টুইস্ট আছে। আর সেটা হলো শেপ, মানে আকৃতি। ব্যাপারটা শুধু মেটেরিয়াল নিয়ে নয়, আসল জাদুটা লুকিয়ে আছে তার শেপের মধ্যে। একটা ভালো মেটেরিয়ালও কিন্তু ভুল শেপের জন্য একদম বেকার হয়ে যেতে পারে। আবার ঠিকঠাক শেপ দিতে পারলে তার ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। এই ছবিটা একবার দেখুন, কি অবিশ্বাস্য ব্যাপার। ধরুন আপনার কাছে 1 কেজির একটা সলিড রড আছে, তার একটা নির্দিষ্ট স্টিফনেস আছে, তাই তো? এখন ওই 1 কেজি লোহা দিয়েই যদি একটা আইবিম বানানো হয়, তার স্টিফনেস আগের চেয়ে 10 গুণ বেড়ে যেতে পারে। ভাবা যায়? একই ওজন, একই মেটেরিয়াল, শুধু শেপটা বদলে দিলাম আর পারফরম্যান্স আকাশ ছোঁয়া। এটাই হলো শেপের জাদু।
এই যে শেপের এফিসিয়েন্সি, এটাকে মাপা হয় একটা নম্বর দিয়ে, যার নাম শেপ ফ্যাক্টর। গ্রিক অক্ষর ফাই দিয়ে এটাকে লেখা হয়। একটা সলিড গোল রডের জন্য এর মান হল 1, কিন্তু একটা আই বিমের জন্য এটা 10-এর বেশিও হতে পারে। মানে ও 10 গুণ বেশি স্মার্টলি ম্যাটেরিয়াল ব্যবহার করছে। তাহলে ম্যাটেরিয়াল বাছা ছাড়াও আর কোন জিনিসটা বদলে একজন ইঞ্জিনিয়ার একটা পার্টসকে অনেক বেশি মজবুত করে তুলতে পারে? তো চলুন এবার যা যা শিখলাম, আমাদের ম্যাপ, কম্পাস আর এই সিক্রেট ওয়েপন সবগুলোকে একসাথে কাজে লাগাই। একটা রিয়েল লাইফ চ্যালেঞ্জ নেওয়া যাক। চ্যালেঞ্জটা হলো একটা হাই পারফরম্যান্স সাইকেলের ফ্রেম বানানো, যেটা হবে হালকা কিন্তু ভীষণ স্টিফ। এই টেবিলটা দেখুন। স্টিল বা অ্যালুমিনিয়ামকে আমরা টিউবের মতো শেপ দিতে পারি, যার শেপ ফ্যাক্টর বেশ ভালো। কিন্তু কার্বন ফাইবার, ওটাকে তো আমরা ছাঁচে ফেলে যেমন খুশি তেমন অপটিমাইজ শেপ দিতে পারি, তাই ওর শেপ ফ্যাক্টর সবচেয়ে সেরা। এবার যখন আমরা ফাইনাল স্কোর ক্যালকুলেট করছি, মানে ম্যাটেরিয়াল ইন্ডেক্স আর শেপ ফ্যাক্টর দুটোকেই একসাথে ধরছি, তখন দেখুন কার্বন ফাইবার বাকিদের থেকে কতটা এগিয়ে, একদম পরিষ্কার উইনার। তাহলে এই পুরো জার্নি থেকে আমরা কি নিয়ে যাচ্ছি? আমরা একটা নতুন ভাবার পদ্ধতি শিখলাম। এখন থেকে মেটেরিয়াল সিলেকশন আর আন্দাজের ওপর নির্ভর করবে না, এটা এখন একটা সিস্টেম্যাটিক সায়েন্স। মানে আমাদের ইঞ্জিনিয়ারিং টুলকিটে এখন 3টে দারুণ জিনিস চলে এসেছে। 1, আমাদের ম্যাপ মানে প্রপার্টি চার্ট, যেটা পুরো মেটেরিয়ালের দুনিয়াটা চোখের সামনে এনে দেয়। 2, আমাদের কম্পাস মানে মেটেরিয়াল ইন্ডেক্স, যা আমাদের সোজা লক্ষ্যের দিকে নিয়ে যায়। আর 3, আমাদের পাওয়ার আপ মানে শেপ, যেটা আমাদের ডিজাইনের পারফরম্যান্সকে বহুগুণ বাড়িয়ে দেয়। শেষ কথা হলো সেরা মেটেরিয়াল কোনটা, সেটা শুধু মেটেরিয়ালের ওপর নির্ভর করে না, এটা নির্ভর করে আমরা তাকে কোন শেপে ব্যবহার করতে পারছি তার উপর। আর এই পদ্ধতিটা শুধু বইয়ের পাতায় আটকে নেই। আজকের দিনে আরও ভালো গাড়ি, আরও এফিশিয়েন্ট প্লেন বা ভবিষ্যতের টেকসই প্রযুক্তি সবকিছু বানানোর পেছনেই কিন্তু এই চিন্তাভাবনাটা কাজ করছে। এই জ্ঞানটা আপনাকে শুধু একজন ভালো ডিজাইনার বানাবে না, আপনাকে ভবিষ্যতের পৃথিবীটা গড়ে তোলার ক্ষমতা দেবে। ধন্যবাদ।